হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো করে পড়াশোনা করছো। তার কারণ তোমরা জানো খুব ভালো করেই যে পরীক্ষার ক্যালেন্ডার যখন একবার দিয়ে দিয়েছে, এই যে মাঝখানে 2-3 মাস সময় আছে, এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে পরীক্ষার চাপে চাপে, পড়াশোনার চাপে চাপে। তো তোমরা এখনও পর্যন্ত যারা সিরিয়াস হওনি পরীক্ষার ব্যাপারে, ভাবছো যে এবার শুরু করব, তারা কিন্তু ভুল করছো। এখনই আসল সময়। যেটুকুনি খামতি আছে, যেটুকুনি বাকি আছে, যারা অলরেডি রিপিটার বা আগে পরীক্ষা দিয়েছো, এবছর আবার দিচ্ছ, যেটুকুনি খামতি আছে এখনই কিন্তু মেকআপ করে নেওয়ার সময়। কারণ এরপরে তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করে দিতে হবে। ফুল সিলেবাস কমপ্লিট করে, রিভিশন কমপ্লিট না করে মক টেস্ট দিলে কিন্তু মক টেস্টটা আসানোর নাম্বার আসবে না এবং কনফিডেন্সও পাবে না। তো খুব তাড়াতাড়ি তোমরা যতটুকুনি বাকি আছে নিজেদের সিলেবাস কমপ্লিট করো, রিভিশন কমপ্লিট করে কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করে দাও, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট বুস্টার সিরিজের আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের আরেকটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেখো একদম রিসেন্ট কোয়েশ্চেন, 2023-এ এসছে এবং এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, মিসলেনিয়াস কোয়েশ্চেন্স, ভালো করে বুঝতে হবে। কি বলছে দেখো, এ অ্যান্ড বি আর ইকুয়ালি এফিশিয়েন্ট and each can individually complete a piece of work in 36 days if none take any holiday। যদি কেউ কোনো ছুটি না নেয় তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ইকুয়াল এফিশিয়েন্ট এবং দুজনে একসঙ্গে কাজ করলে, ইন্ডিভিজুয়ালি কাজ করলে প্রত্যেকে কাজটা 36 দিনে শেষ করে। আচ্ছা, নেক্সট কি বলছে, এ অ্যান্ড বি স্টার্টেড ওয়ার্কিং টুগেদার অন দিস পিস অফ ওয়ার্ক বাট এ টুক আ ডে অফ আফটার এভরি 5 days। প্রত্যেক 5 দিন অন্তর, 5 দিন পরে, 5 দিনের পরে একটা করে দিন এ অফ নেয়। ওয়াইল বি টুক আ ডে অফ আফটার এভরি 7th day, মানে প্রত্যেক 7 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে বি একটা করে ডে অফ নেয়, ঠিক আছে? তাহলে কি বলছি, ইফ দ্য ডুও হ্যাড স্টার্টেড ওয়ার্ক অন 1 জুলাই 2021, তাহলে অন হুইচ ডেট ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড। বোঝা গেল? তাহলে অঙ্কটা করার আগে প্রথমে আমাদের কি করে নিতে হবে যে এ কদিন পরে ছুটি নেয় এবং বি কদিন পরে ছুটি নেয়। খেয়াল করব কি, যে এ প্রত্যেক 5 দিন পরে পরে ছুটি নেয়। তার মানে এটা যদি আমি আগে একটু আলাদা করে বুঝে নিই, এই জায়গাটাই বুঝতে সবাই ভুল করে এবং অঙ্কটা ভুল হয়ে যায়। আগে যদি আমরা বুঝে নিই তাহলে এ কদিন পরে পরে ছুটি নেয়, 5 দিন হয়ে গেল, 6 নম্বর দিন ছুটি নেয়। আবার 7, 8, 9, 10, 11 তার পরের দিন, মানে 12 নম্বর দিন ছুটি নেয়। আবার 5 দিন কাজ করবে, 13, 14, 15, 16, 17 তার পরের দিন, মানে 18। তার মানে তারপরে কত নম্বর দিনে ছুটি নেবে? 24। তারপরে কত নম্বর দিয়ে ছুটি নেবে? 30, মানে 6-এর মাল্টিপল। 5টা দিন কাজ করছে, একটা দিন ছুটি নিচ্ছে, আবার 5টা দিন কাজ করছে, একটা দিন ছুটি নিচ্ছে, মানে 6-এর মাল্টিপল দিনগুলোতে এ অফ নেয়। বি কি বলছে, 7 নম্বর দিন করে, 7টা করে দিন কাজ করে, 8 নম্বর দিন ছুটি নেয়। তাহলে বি ছুটি নেয় কবে কবে? 8, 16, 24, 32, এই এত নম্বর দিনগুলো ছুটি নেয়। 8th ডে, 16th ডে, 24th ডে, এভাবে ছুটি নেয়, ঠিক আছে? এবারে আমরা আমাদের এখানে বলে দিয়েছে কি, যে ইকুয়ালি এফিশিয়েন্ট। ইকুয়ালি এফিশিয়েন্ট বলার জন্য আমরা কি ধরে নেব, যে এ একদিনে একটা কাজ করে, বিও একদিনে একটা কাজ করে। ইকুয়ালি এফিশিয়েন্ট তো, এ যদি একদিনে একটা কাজ করে, বিও সমান এফিশিয়েন্ট, এ যেমন বিও সমান এফিশিয়েন্ট, তাহলে বিও একদিনে কটা কাজ করবে? একটা কাজই করবে। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, যেহেতু আমাকে অঙ্কে বলে দিয়েছে যে ইচ ক্যান ইন্ডিভিজুয়ালি কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক ইন 36 দিনে, তাহলে আমরা ধরে নেব কি, যে টোটাল ওয়ার্কটা 36। যেহেতু বলে দিয়েছি ইন্ডিভিজুয়ালি এ আর বি 36 দিনে কাজটা করতে পারে, তাহলে আমরা ধরে নেব টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 36টা। এবার আমরা দেখি কিভাবে কাজটা হয়। দেখো দেখো 1 নম্বর দিন, 2 নম্বর দিন করে করে আমাদের একটুখানি করতে হবে। 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3, 4, 5, 6, 7, 8। 8 পর্যন্ত কেন নিলাম বুঝতে পারবে এক্ষুনি। তাহলে কি বলছে, দুজনে একসঙ্গে কাজ করা শুরু করলো। ইফ দ্য ডুও হ্যাড স্টার্টেড দ্য ওয়ার্ক অন 1 জুলাই 2021, ডেট পরে আসছি। তাহলে প্রথমে দুজন একসঙ্গে কাজ করা শুরু করলো।
তাহলে 1 নম্বর দিনে দুটো কাজ হবে। এ আর বি একসঙ্গে কাজ করছে তো, দুজনে ইকুয়ালি এফিসিয়েন্ট। এ একদিনে একটা কাজ করে, বি একদিনে একটা কাজ করে, তাহলে দুজনে মিলে একদিনে কটা কাজ করবে? দুটো কাজ করবে। তাহলে 1 নম্বর দিনে দুটো কাজ হয়, 2 নম্বর দিনে দুটো কাজ হয়, 3 নম্বর দিনে দুটো কাজ হয়, 4 নম্বর দিনে দুটো কাজ হয়, 5 নম্বর দিনে দুটো কাজ হয়। এবারে 6 নম্বর দিনে কে অফ নিচ্ছে? এ অফ নিচ্ছে। তাহলে 6 নম্বর দিনে কে কাজ করছে? একা বি কাজ করছে। তাহলে 6 নম্বর দিনে একটা কাজ হয়। আবার 7 নম্বর দিনে এ ফেরত চলে এলো, তাহলে 7 নম্বর দিনে দুটো কাজ হয়। আবার 7 নম্বর দিনের পরে 8 নম্বর দিনে কে অফ নিচ্ছে? বি অফ নিচ্ছে। তাহলে 8 নম্বর দিনে আবার কে একটা কাজ হয়? কটা কাজ হয়? একটা কাজ হয়। এবং এই জিনিসটা 8-এর পর থেকে আবার রিপিট হতে থাকবে। 9 নম্বর দিনে দুটো কাজ হবে, 10 নম্বর দিনে দুটো কাজ হবে, 11 নম্বর দিনে দুটো কাজ হবে, আবার 12 নম্বর দিনে যেহেতু এ অফ না একটা কাজ হবে। তাহলে পুরো তো আমরা করতে থাকবো না, তাহলে তো অনেক সময় লেগে যাবে। এইটুকুনি আমাদের যতটুকুনি দরকার ততটুকুনি করে নিলাম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 8 দিনে টোটাল কটা কাজ হয়? 2 2 2 2 2 2 6টা 2, 6 দুগুণে 12 আর 1 আর 1 2 মানে 14টা। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি যে 14টা ওয়ার্ক হয় 8 দিনে। 14টা কাজ হয় 8 দিনে। আচ্ছা, 8-এর মাল্টিপল কত? 16। 16-র মাল্টিপল 8-এর, এই টোটাল কাজ আমার কটা? 14টা। তাহলে 14-র মাল্টিপল করবো। 14-র মাল্টিপল কত? 14 দুগুণে 28, 14 দিন 42। 42-এ যাওয়া যাবে না, কারণ 36টা। যাওয়া যাবে, ব্যাক করে আসতে হবে, বেশি সমস্যাজনক। তাহলে 14টা কাজ যদি 8 দিনে হয়, তাহলে 28টা কাজ করবে কদিনে? 14 দুগুণে 28, 8 দুগুণে 16 দিনে। দেখো এই পর্যন্ত বোঝা গেল। 16 দিনে কটা কাজ হচ্ছে? 28টা কাজ হচ্ছে। এবারে এখান থেকে আমাকে ইন্ডিভিজুয়ালি গুনতে হবে, ঠিক আছে? 17 নম্বর দিনে কটা কাজ হয়? দুটো কাজ হয়, তার কারণ 17 নম্বর দিনে কারোর অফ নেই, ঠিক আছে? 18 নম্বর দিনে কটা কাজ হয়? 18 নম্বর দিনে দেখো আবার কে অফ নিচ্ছে? 18 নম্বর দিনে এ অফ নিচ্ছে। তাহলে 18 নম্বর দিনে কটা কাজ হবে? একটা কাজ হবে। 19 নম্বর দিনে কটা কাজ হয়? 19 নম্বর দিনে আবার দুটো কাজ হয়। 20 নম্বর দিনে কটা কাজ হয়? 20 নম্বর দিনে আবার দুটো কাজ হয়, ঠিক? তাহলে এত পর্যন্ত কত কাজ হলো দেখে নিই আমরা। 2 1 3 আর 2 5 আর 2 7, তার মানে আমার কি দাঁড়ালো যে 35টা কাজ হয়ে গেল কত দিনে? 20 দিনে কাজ হলো। দেখো বোঝা যাচ্ছে, 35টা কাজ হলো 20 দিনে। তাহলে আর কটা কাজ বাকি? টোটাল কাজ তো আমার 36টা, আরও একটা কাজ বাকি। তাহলে আর একদিন কাজ দিতে হবে। 21 নম্বর দিনে কারোর ছুটি আছে? নেই। তাহলে 21 নম্বর দিনে কটা কাজ হয়? 21 নম্বর দিনে কটা কাজ হয়? আরও দুটো কাজ হয়। আমার তো দুটো কাজ দরকার নেই, একটা কাজ এখানে 21 নম্বর দিন দিলে পুরো দিন কাজ করলে কটা কাজ? দুটো কাজ হতো, টোটাল 37টা হয়ে যেত। তাহলে আমার দরকার নেই, কটা কাজ দরকার? আমার একটা কাজ দরকার, একটা কাজ দরকার। তাহলে এই একটা কাজ করবে কদিনে করবে? হাফ দিনে। তাহলে টোটাল 36টা কাজ হয় কদিনে? 20 আর হাফ দিনে। 20 পূর্ণ 1 2 দিনে। এটা হলো অঙ্কের এক্স্যাক্ট অ্যান্সার। কিন্তু আমাকে এখানে কি বলেছে যে যদি 1 জুলাইতে কাজ শুরু হতো, তাহলে অন হুইচ ডেট ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, হুইচ ডে বলে দিয়েছে। তাহলে 20 নম্বর দিন 1 জুলাই থেকে শুরু করে 20 নম্বর দিন মানে 20 জুলাই হয়ে গেল। আর বাকি আর একটা কাজ করার জন্য আরও হাফ দিন তো কাজ করতে হচ্ছে, মানে 21 দিনে আমার কাজটা পড়ে যাচ্ছে। তার মানে আমার উত্তর হবে যে 21 জুলাই 2021-এ গিয়ে আমার কাজটা শুরু হবে। অন হুইচ ডেট ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, না 21 জুলাইতে কমপ্লিটেড, মানে 21 নম্বর দিনে পড়ে যাচ্ছে, 20.5 ডেজ মানে। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? শুধু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে 5টা দিন পরে ছুটি নেয়, তার মানে 5 10 15 20 করে ধরলে ভুল হয়ে যাবে। 5 নম্বর দিনের পরে 6 নম্বর দিনে ছুটি নেয়, আবার 5 দিন কাজ করে 12 নম্বর দিন ছুটি নেয়। ঠিক একই রকমভাবে এটা 7 দিন কাজ করে 8 নম্বর দিন ছুটি নেয়, আবার তারপরে কিছুদিন কাজ করে 16 নম্বর দিন ছুটি নেয়, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রথমে কি করে নিলাম যে বিয়ের ছুটির পরের দিন পর্যন্ত একটা হিসাব করে নিলাম, ঠিক আছে? বিয়ের ছুটির দিন পর্যন্ত একটা হিসাব করে নিলাম, সেটাকে রিপিট করে দিলাম। মানে এখানে 8 দিনে যদি 14টা কাজ হয়, তাহলে 28টা কাজ হবে 16 দিনে। তারপরে বাকি জিনিসটা এরকম করে গুনতে হবে আমাদের। এবং তার মধ্যেখানে শুধু 18 নম্বর দিনটা এর অফ থাকার কথা। বিয়ের অফ দেখো এই 16-র পরে আবার আসছে আমার কোথায়? 24 পর্যন্ত আমরা যাচ্ছি না, ঠিক আছে? এবং এই 18 পরে আসছে 24 পর্যন্ত আমরা যাচ্ছি না। তাহলে একটাই মাত্র এখানে 18 নম্বর দিন একটা কাজ হয়,
19 নম্বর দিনে দুটো, 20 নম্বর দিনে দুটো, এই পর্যন্ত আমাদের হয়ে গেল 35টা কাজ। বাকি একটা কাজের জন্য আমাকে 21 নম্বর দিনে পা রাখতেই হচ্ছে। তাই জন্য আমার উত্তর হলো 21 জুলাই, এই ডেটে গিয়ে কাজটা শেষ হবে। কিন্তু যদি কখনো এক্স্যাক্ট আনসার জানতে যায় কত উত্তর হবে, যে 20 পূর্ণ হাফ দিন, 20 পূর্ণ 1-এর 2 দিন। তার কারণ যে এই একদিনে দুটো কাজ হয়, কিন্তু আমার দরকার কটা একটা কাজ, তাহলে একটা কাজ করতে লাগবে আরও হাফ দিন। তাই জন্য 20 পূর্ণ 1-এর 2 দিন ইজ দ্য রাইট আনসার। আমাদের এই অপশান অনুযায়ী উত্তর হবে 21 জুলাই। আশা করি তোমাদের ভালো লেগেছে অঙ্কটা। হ্যাঁ, যারা এখনও লিখতে পারোনি তোমরা স্ক্রিনশট নিয়ে এই পজ করে বা স্ক্রিনশট নিয়ে লিখে নাও। বাকি পিডিএফ তো টেলিগ্রাম চ্যানেলে থাকেই, ডেসক্রিপশানে তোমরা দেখে নেবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। আগের অঙ্কটা সিজিএল 2023-এ ছিল, এই অঙ্কটা 2014-এ আছে। হোমওয়ার্কটা করে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, জানালে আমাদের ভালো লাগবে, এনকারেজড হবো আমরা। এবং আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে খুব সুবিধা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে তো হোমওয়ার্ক জানাচ্ছই, আর কিছু জানানোর থাকলে কমেন্টে জানাও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো করে পড়াশোনা করতে থাকো, ফাঁকি মেরো না। থ্যাংক ইউ, গুড লাক।